আজ আমি আপনাদের সাথে এমন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে কথা বলতে চাই, যার অংশ আপনারা জীবনে আর কখনো হবেন না। এটি এমন একটি বিষয় যা নিয়ে খুব কমই আলোচনা হয়, কারণ অনেকেই মনে করেন পুরস্কার বা সম্মাননা বাইবেলের শিক্ষা ও সত্যিকারের ধার্মিক জীবনের সাথে মানায় না। গীতসংহিতা 58:11 পদে বলা হয়েছে, নিশ্চয়ই ধার্মিকদের জন্য পুরস্কার রয়েছে। গীত 62:12 পদে বলা হয়েছে, হে প্রভু, তুমি প্রত্যেককে তার কর্ম অনুসারে ফল দাও। নতুন নিয়ম শুরু হয় প্রভু যিশুর পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েই। মথি 5:11 এবং 12 পদ বলে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। আর যখন আমরা নতুন নিয়মের শেষের দিকে যাই, প্রকাশিত বাক্য 22:12 পদে বলা হয়েছে, দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। তাই সমগ্র নতুন নিয়ম জুড়ে পুরস্কারকে একজন বিশ্বাসীর ভবিষ্যৎ অভিজ্ঞতার অংশ বলে ধরে নেওয়া হয়। তাই আমি আপনাদের সঙ্গে স্বর্গীয় পুরস্কারের দিনটি নিয়ে কিছু কথা বলতে চাই। বাইবেল আমাদের বলে যে মহাপ্রলয় ও পুনরুত্থানের মাধ্যমে মণ্ডলীকে স্বর্গে তুলে নেওয়ার পর প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াবে। এটি এমন এক সময় যখন প্রভু তার লোকেদের জীবন মূল্যায়ন করবেন এবং তাদের বিশ্বস্ততা, সেবা, বাধ্যতার জন্য পুরস্কৃত করবেন। এটাই নতুন নিয়মে সুস্পষ্ট বার্তা, বিশেষ করে প্রেরিত পৌলের লেখা। রোমীয় 14:12 পদে তিনি বলেছেন, সুতরাং আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। 2 করিন্থীয় 5:10 বলা হয়েছে, কারণ আমাদের সকলকে খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। এখন বাইবেল শিক্ষা দেয় যে বিচারাসনে যীশুখ্রিস্ট আমাদের সমস্ত ভণ্ডামি ও ছলচাতুরির আড়ালে থাকা আসল রূপটি দেখতে পাবেন এবং আমরা যা কিছু করেছি তার পেছনের আমাদের হৃদয়ের উদ্দেশ্যগুলোও তিনি জানতে পারবেন। এই পুরস্কারগুলোর কোনোটি নিয়েই দ্বিতীয়বার ভাবার কোনো অবকাশ থাকবে না। সততার পরম নিশ্চয়তার সাথে এই সমস্ত পুরস্কার প্রদান করা হবে। আর স্বর্গীয় পুরস্কারের পার্থক্যটা এই রকম। এই গুরুত্বপূর্ণ সত্যটি হলো যে খ্রিস্টের বিচারাসন স্বর্গের চূড়ান্ত পরীক্ষা নয়, কারণ বিশ্বাসীরা খ্রিস্টের উপর তাদের বিশ্বাস স্থাপন করেছে এবং তিনি ক্রুশে যা করেছেন তার জন্য আমাদের পাপের কারণে আমরা কখনো দণ্ডিত হব না। একবার আপনি যীশুখ্রিস্টকে গ্রহণ করলে আপনি অনন্ত জীবন লাভ করবেন। তা কখন শুরু হয়? যেই মুহূর্তে আপনি বিশ্বাস করেন। আর এই অনন্ত জীবনে কোনো বাধা সৃষ্টি করা যায় না। অন্য কথায়, যীশুখ্রিস্টকে গ্রহণ করার মুহূর্ত থেকেই অনন্ত জীবন শুরু হয় এবং তা কখনো ব্যাহত হয় না। সেই মুহূর্ত থেকে আপনি ঈশ্বরের সঙ্গে অনন্তকাল কাটান। আমাদের প্রাপ্য বিচারের জন্য খ্রিস্ট আমাদের স্থান নিয়েছেন, যাতে আমরা ঈশ্বরের সামনে বিচারকালের জন্য ক্ষমাপ্রাপ্ত ও সুরক্ষিত হয়ে দাঁড়াতে পারি। গালাতীয় 1:4 পদে লেখা হয়েছে, ইনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন। যখন আপনি একজন বিশ্বাসী হলেন, তখন আপনি স্বর্গের জন্য একটি চুক্তিতে আবদ্ধ হলেন। যখন আপনি বললেন, আমি যীশুখ্রিস্টকে আমার ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করি, তখন বাইবেল আমাদেরকে বলে, আপনি আমাদের প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবনের উপহার লাভ করলেন। আর আপনার জানা উচিত, সেই উপহার কখনো বাতিল করা যায় না, তা কখনো কেড়ে নেওয়া যায় না। আমি জানি কিছু লোক বিশ্বাস করে যে পরিত্রাণ হারিয়ে যেতে পারে। আমার মনে হয় না বাইবেল এমন শিক্ষা দেয়। আমি মনে করি আপনি যিশুর সঙ্গে আপনার সঙ্গ হারাতে পারেন, কিন্তু আপনার পরিত্রাণ হারাতে পারেন না। তাই আমি আপনাদের শুধু এই আশ্বাস দিতে চাই যে খ্রিস্টের বিচারাসন এই বিষয় নয় যে আপনি স্বর্গে যাবেন কি যাবেন না। খ্রিস্টের বিচারাসন
সেই খ্রিস্টানদের জন্য যারা ইতিমধ্যে স্বর্গে আছেন। লোকেরা প্রায় প্রশ্ন করে, যদি আমাদের পাপ ক্ষমা করা হয়ে থাকে তবে কেন আমাদের খ্রিস্টের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে? আর এর উত্তরটি এই সত্যের মধ্যে নিহিত আছে। ক্ষমা হলো ধার্মিকতা লাভের বিষয়, এটি ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক স্থাপনের বিষয়, কিন্তু পুরস্কার নির্ভর করে একজন বিশ্বাসীর পরিত্রাণ লাভের পর যে কাজগুলো করেছে তার উপরে। এগুলো পরিত্রাণ লাভের জন্য করা কাজ নয়, এগুলো এমন কাজ যা ইতিমধ্যে পরিত্রাণপ্রাপ্ত জীবন থেকে উৎসারিত হয়েছে। ইফিসীয় 2:8-10 লেখা হয়েছে, কারণ অনুগ্রহেই তোমরা বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পেয়েছ, আর তা তোমাদের নিজেদের থেকে নয়, এটা ঈশ্বরের দান, কর্মের ফল নয়, পাছে কেউ গর্ব করে। এখন শুনুন, আমরা তারই সৃষ্টি খ্রিস্ট যিশুতে উত্তম কর্মের জন্য, যা ঈশ্বর আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন যেন আমরা সেই পথে চলি। লক্ষ্য করুন, আমরা উত্তম কর্মের দ্বারা পরিত্রাণ পাই না, আমরা উত্তম কর্মের জন্যই পরিত্রাণ পাই। আমরা আমাদের কৃতকর্মের জন্য পরিত্রাণ পাই না, কিন্তু পরিত্রাণ পাওয়ার পর ঈশ্বর আমাদের কাছ থেকে এক বিশেষ ধরনের জীবন প্রত্যাশা করেন। খ্রিস্টান হিসাবে আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো খ্রিস্টের বিচারাসনের সামনে পেশ করা হবে। 3:5 বিষয়টি অন্যভাবে বলা হয়েছে, আমাদের কৃত ধার্মিকতার কাজ দ্বারা নয়, বরং তার করুণা অনুসারে তিনি পুনর্জন্মে স্নান এবং পবিত্র আত্মার নবীনকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ দিয়েছেন। এটি একটি বিশ্বস্ত উক্তি এবং আমি চাই আপনারা এই বিষয়গুলো দৃঢ়ভাবে বিশ্বাস করুন যে যারা ঈশ্বরে বিশ্বাস করেছে তারা যেন সৎকর্ম বজায় রাখতে যত্নবান হয়, কারণ এই বিষয়গুলো মানুষের জন্য মঙ্গলজনক ও লাভজনক। সুতরাং বাইবেল আমাদের বলে যে সমগ্র প্রক্রিয়াটির মাধ্যমেই কর্ম নিহিত রয়েছে। পরিত্রাণ লাভের প্রক্রিয়ায় কর্মের কোনো ভূমিকা নেই, কর্ম দ্বারা নয়, পাছে কেউ গর্ব করে। কিন্তু একবার আমরা যখন পরিত্রাণ লাভ করি, ঈশ্বর আমাদের কাছ থেকে একটি ভালো জীবন প্রত্যাশা করেন এবং খ্রিস্টের বিচারাসন এটা ঠিক করবে যে আমরা আমাদের খ্রিস্টীয় জীবন নষ্ট করেছি নাকি বিশ্বস্ত থেকেছি। দ্বিতীয়ত, খ্রিস্টের বিচারাসন এক বিশ্বাসীকে অন্য বিশ্বাসীর দ্বারা বিচার করে না, কারণ সকল খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্টের বিচারাসনের সামনে দাঁড়াবে। আমাদের প্রত্যেকেই ঈশ্বরের কাছে নিজের নিজের হিসাব দিতে হবে। আমরা ঈশ্বরের কাছে নিজেদের হিসাব দেব। অন্য কোনো বিশ্বাসীর কাজের বিচার করার অধিকার আমাদের নেই। আমরা নিজেরা কি পুরস্কার পাব তাও আমরা জানি না, তাহলে অন্য কোনো ব্যক্তি কিভাবে পুরস্কৃত হবে তা আমরা কিভাবে জানব? করিন্থীয়দের কাছে লেখা পত্রে পৌল বিষয়টি নিয়ে কথা বলেছেন। অতএব সময়ের পূর্বে যে পর্যন্ত প্রভু না আইসেন সেই পর্যন্ত কোনো বিচার করিও না। তিনি অন্ধকারের গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনিবেন এবং হৃদয়সমূহের মন্ত্রণা সকল প্রকাশ করিবেন, আর তৎকালে প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে। এখন স্বর্গের পুরস্কারগুলো আমি বর্ণনা করতে চাই। আমি আপনাদের বাইবেলের বিশেষভাবে উল্লেখিত 5টি মুকুটের বিষয়ে কথা বলতে চাই। এই 5টি জিনিস খ্রিস্টের বিচারাসনে প্রদান করা হবে। সর্বপ্রথম যেটি রয়েছে বিজয়ীর মুকুট। 1 করিন্থীয় 9 বলা হয়েছে, তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যাহারা দৌড়ে তাহারা সকলে দৌড়ে, কিন্তু কেবল একজন পুরস্কার পায়। তোমরা এইরূপে দৌড়ো যেন পুরস্কার পাও। আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয়ে ইন্দ্রিয় দমন করে। তাহারা ক্ষণীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। অতএব আমি এইরূপে দৌড়িতেছি যে বিনা লক্ষ্যে নয়, এরূপ মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না, বরং আমার নিজের দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকেদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোনো ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি। এই বিষয়টি সেই সময়ের সংস্কৃতির ওপরে ভিত্তি করে গড়ে উঠেছে, যে সংস্কৃতিতে পৌল চিঠি লিখেছেন। পৌলের সময় 2 ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হতো। একটি ছিল মূল অলিম্পিক গেমস, অন্যটি ছিল ইস্তমিয়ান গেমস, এবং ইস্তমীয় ক্রীড়া প্রতিযোগিতা করিন্থে অনুষ্ঠিত হয়েছিল। তাই পৌল যখন করিন্থে এই চিঠি লিখেছেন তখন তারা এই সব কিছু আগে থেকে জানত, তার প্রেক্ষাপটটি ভালোভাবে তারা বুঝত।
প্রতিযোগিতায় প্রতিযোগীদের 10 মাস ধরে কঠোর প্রশিক্ষণে প্রমাণ দিতে হয়েছিল। শেষ মাসটি করিন্থে কাটাতে হতো এবং সেখানে জিমে ও খেলার মাঠে প্রতিদিন তাদের তত্ত্বাবধান করা হতো। শুধু প্রতিযোগিতাতেই তাদের বিচার হতো না, বরং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়ার সময়েও, অর্থাৎ দৌড়ের জন্য তৈরি হওয়ার সময়েও তাদের লক্ষ্য করা হতো। আর বিশ্বস্ত খ্রিস্টীয় জীবনকে চিত্রিত করার জন্য পৌল এই রূপকটি ব্যবহার করেছেন। তিনি বলেন, যারা দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় তারা সবাই দৌড়ায়, কিন্তু পুরস্কার পায় কেবল একজন, যে তার সামান্যতম সম্ভাবনাটুকু না ভেবেও কেউ এত দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ করে। আপনি জেতার জন্য দৌড়ান, জেতার জন্যই প্রশিক্ষণ নেন, অথচ এত দৌড়বিদদের মধ্যে মাত্র একজনই জিততে পারে। পুরস্কারটি ইঙ্গিত দেয় যে প্রেরিতদের মনে সেবা ও পুরস্কারের কথা ছিল, পরিত্রাণ ও জীবনের কথা নয়। সেই দৌড়গুলো এবং খ্রিস্টীয় দৌড়ের মধ্যে একটি বড় পার্থক্য হলো যে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যারা অনুশাসনের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করেন তারা সকলে বিজয়ী হতে পারবে। আপনিও বিজয়ী হতে পারবেন। আমি যদি নিজেকে সেই কাজে অনুশাসনের মাধ্যমে রাখি তবে আমি বিজয়ী হতে পারি। এক কথায় প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী তার নিজের দৌড়ে দৌড়ায়, যা আমাদের প্রত্যেককে খ্রিস্টের জন্য আত্মা জয় করার ক্ষেত্রে বিজয়ী হতে সক্ষম করে। তাই পৌল সকল বিশ্বাসীকে এমনভাবে দৌড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন যেন তারা সুসমাচার গ্রহণে বাধা সৃষ্টিকারী সব কিছু পরিত্যাগ করে বিজয়ী হতে পারেন। পৌলের কথা মতো যে ব্যক্তি তার দেহকে সংযত করে সে বিজয়ী মুকুটের যোগ্য দাবিদার। অনেক খ্রিস্টান সহ অধিকাংশ মানুষই তাদের দেহের দাস। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী এই পুরস্কারের দাবিদার হতে পারে যদি আপনি সুশৃঙ্খলার সাথে জীবনযাপন করেন। দ্বিতীয়টি হলো আনন্দের মুকুট। 1 থিসলনিকীয় 2:19 বলে, কেননা আমাদের প্রত্যাশা বা আনন্দ বা শ্লাঘার মুকুট কি? আমাদের প্রভু যিশুর সাক্ষাতে তাহার আগমনকালে তোমরা কি নও? এটি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের দেওয়া বিজয়মালা বা পুষ্পমাল্যর প্রতি একটি ইঙ্গিত দেয়। আর পৌলের আশা এবং তার গর্ব করার একমাত্র কারণ ছিল সেই সব আত্মার চিন্তা যাদের তিনি খ্রিস্টের কাছে উৎসর্গ করবেন। এই মুকুটকে কখনো কখনো আত্মজয়ী মুকুট বলা হয়। এই মুকুটকে কখনো কখনো আত্মাজয়ীর মুকুট বলা হয়। তাই ঈশ্বর যদি আপনাকে আপনার বিশ্বাস সম্পর্কে মানুষের সাথে কথা বলার এবং তাদেরকে খ্রিস্টের কাছে জয় করার ক্ষমতা দিয়ে থাকেন, তবে আপনি যখন স্বর্গে যাবেন তখন আত্মাজয়ীদের জন্য একটি বিশেষ মুকুট থাকবে। আমি এমন কিছু মানুষকে চিনি যারা যীশু খ্রিস্টের কাছে মানুষকে জয় করার ব্যাপারে এতটাই একাগ্র ও অনুপ্রাণিত যে তারা শুধু এই কাজের জন্যই বেঁচে থাকে। বাইবেল বলে এই ধরনের ব্যক্তিরা আনন্দের মুকুট লাভ করবে। তৃতীয় মুকুটটি হলো ধার্মিকতার মুকুট। এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা। সেই দিন আমাকে তাহা দিবেন, কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রকাশপ্রাপ্তি ভালোবাসিয়াছে সেই সকলকেও দিবেন। পৌল বলছেন, যারা যীশুখ্রিস্টের আগমনের প্রতীক্ষা করে খ্রিস্টের বিচারাসনে তাদের জন্য একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে। কিছু লোক স্বর্গের প্রতি মনস্থির রেখে জীবনযাপন করে। সারাদিন ধরে তারা এই বিষয়টি ভাবে। তারা খ্রিস্টকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে এবং তারাই এই মুকুট লাভ করবে, কারণ তারা তাকে ভালোবাসে এবং তার আবির্ভাবের জন্য আকুলভাবে আকাঙ্ক্ষা করছে। চতুর্থত যে মুকুটটি আমরা পেতে চলেছি সেটি হলো জীবনের মুকুট। যাকব তার 1:12 বলছে, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিগকে দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে। প্রকাশিত বাক্য 2:10 বলা হয়েছে, তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে। তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। সুতরাং জীবনের মুকুট তাদেরই প্রাপ্য
যারা নিজেদের বিশ্বাসের জন্য মূল্য পরিশোধ করে। বাইবেল বলে যখন আপনি আপনার বিশ্বাসের জন্য কষ্ট ভোগ করেন, যখন আপনি প্রভুর বিষয়ে কথা বলেন, সমাজ আপনাকে একঘরে করে দেয়, অথবা আপনার পদোন্নতি আপনি হারান, বা হয়তো আপনার চাকরি চলে যায়, বাইবেল বলে যখন আপনি প্রলোভন ও পরীক্ষা সহ্য করেন, তখন আপনি জীবন মুকুটের যোগ্য প্রার্থী হয়ে ওঠেন। পবিত্র বাইবেল বলে যারা যীশু খ্রিস্টতে ধার্মিকভাবে জীবনযাপন করতে চায় তাদের সকলের প্রতি তাড়না ঘটিবে। আপনি যদি একজন খ্রিস্টান হন, তবে এই সত্যটির জন্য প্রস্তুত থাকুন যে সবাই আপনাকে ভালোবাসবে না। শয়তান আপনাকে নানা ধরনের প্রলোভন দিয়ে জর্জরিত করবে, কিন্তু এই জীবনের মুকুট দাবি করার এক চমৎকার সুযোগ আপনার কাছে রয়েছে। জীবন মুকুট তাদেরই প্রাপ্য যারা খ্রিস্টের পক্ষে দুঃখ ভোগ স্বীকার করে। অবশেষে পঞ্চমত যে মুকুটটি রয়েছে সেটি হলো মহিমার মুকুট। প্রথম পিতর 5:4 বলা হয়েছে, তাহাতে প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে। এই মুকুটটি ঈশ্বরের প্রজাদের বিশ্বস্ত মেষপালকদের জন্য। কেউ কেউ এটাকে যাজকের মুকুট বলছেন। আমি যদি ঠিকঠাক আচরণ করি তাহলে হয়তো এই মুকুটের দাবিদার আমি হতে পারি। এই মুকুটটি পাওয়ার জন্য যাজক হওয়ার কোনো প্রয়োজন নেই। হতে পারে আপনি একটি ছোট দলের নেতৃত্ব দেন এবং সেই দলের পালক হিসাবে কাজ করেন, সেই অর্থে আপনি একজন মেষপালক। হতে পারে আপনি একটি ক্লাস নেন এবং আপনার ক্লাসের স্টুডেন্টদের লালন পালন করেন, আপনি তাদের জন্য প্রার্থনা করেন, আপনি তাদের সাহায্য করেন। এটা অনেক বড় একটা ব্যাপার। তাই বাইবেল বলে যে এই ধরনের লোকেরা স্বর্গে একটি বিশেষ পুরস্কার পেতে পারে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মুকুটগুলো আজ আমাদের জন্যই। আমি এই প্রচারটি শেষ করার আগে আপনাদেরকে কয়েকটি কথা জানাতে চাই। প্রথমত, এই সমস্ত মুকুটের বিষয় নিয়ে শুধু মনে রাখবেন যে স্বয়ং প্রভুই আপনার প্রধান পুরস্কার। তিনি আপনাকে পুরস্কৃত করবেন। আদিপুস্তক 15:1 লেখা আছে, এই সব ঘটনার পরে প্রভুর বাক্য আব্রাহামের কাছে দর্শনে এলো। তিনি বললেন, আব্রাহাম, আব্রাহাম, ভয় পেও না, আমি তোমার ঢাল, তোমার মহাপুরস্কার। ঈশ্বরই আমাদের মহাপুরস্কার। দ্বিতীয়ত, শুধু পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে লোক দেখানো কাজ করা থেকে বিরত থাকুন। মথি লিখেছেন, সাবধান থেকো যেন তোমরা লোক দেখানো ধর্মকর্ম করিও না, নইলে স্বর্গে তোমাদের পিতার কাছ থেকে তোমরা কোনো পুরস্কার পাবে না। কিন্তু যখন তোমরা কোনো দানশীল কাজ করো, তখন তোমাদের ডান হাত কী করছে তা যেন তোমাদের বাম হাত না জানে, যেন তোমাদের দানশীল কাজটি গোপনে থাকে, এবং তোমাদের পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাদেরকে প্রকাশ্যে পুরস্কৃত করবেন। তৃতীয়ত, আপনি যে কোনো পুরস্কার পেতে পারেন তার চূড়ান্ত লক্ষ্য নিয়ে চিন্তা করুন। যখন আমরা এই সমস্ত মুকুট পাব, তখন সেগুলো দিয়ে আমরা কি করব? আমরা কি স্বর্গে আমাদের মুকুটগুলো পরে ঘুরে বেড়াবো আর বলবো আমি এটা পেয়েছি, তুমি কোনটা পেয়েছো? না, বাইবেল বলে যে খুব বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে। এটা শুনুন মনোযোগ দিয়ে। 24 জন প্রাচীন সিংহাসনে উপবিষ্ট তার সামনে নতজানু হন, এবং যিনি অনন্তকাল ধরে জীবিত তার উপাসনা করে। আর তারা সিংহাসনের সামনে নিজেদের মুকুটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলে, হে প্রভু, আপনি মহিমা, সম্মান ও পরাক্রমের যোগ্য, কারণ আপনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং আপনার ইচ্ছাতেই সেগুলো অস্তিত্ব রয়েছে। বাইবেল বলে যে স্বর্গে যখন আমরা আমাদের মুকুটগুলো পাব, তখন আমরা যিশুর কাছে গিয়ে উপাসনার নিদর্শন স্বরূপ সেগুলো তার সামনে উৎসর্গ করব। বাইবেল বলে যখন আমরা আমাদের মুকুটগুলো অর্পণ করব, তখন আমরা ঠিক এটাই করব। আমরা উপাসনার নিদর্শন স্বরূপ সেগুলোকে যিশুর চরণে অর্পণ করব।